আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আজকে আমি মৃত্যুর জীবন সম্পর্কে বলবো। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য মসজিদে এসে দেখলেন কিছু লোক খিলখিল করে হাসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সকল আনন্দ আহ্লাদ অবসানকারী মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করতে, তাহলে এ হাসি বন্ধ হয়ে যেত। সমস্ত স্বাদ আহ্লাদের অবসানকারী মৃত্যুর কথা বেশি করে স্মরণ করো। কবর প্রতিদিন এক কথা বলে থাকে, আমি নির্জন কুটির, আমি মাটির ঘর, আমি কীটপতঙ্গের স্থান। যখন কোনো মুমিন বান্দাকে কবরে সহিত করা হয়, কবর তাকে অভ্যন্তর জানিয়ে বলে, আমার উপর বিচরণকারীদের মধ্যে তুমি আমার নিকট সবচেয়ে বেশি প্রিয় ছিলে। আজ যখন তাকে আমার অধীনে ছেড়ে দেওয়া হয়েছে এবং তুমি আমার নিকট এসে গেছো, তখন তুমি দেখতে পাবে আমি তোমার সঙ্গে কত উত্তম ব্যবহার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ মুমিন ব্যক্তির জন্য তার কবর দিগন্ত পর্যন্ত প্রসারিত হয়ে যাবে। তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। যখন কোনো গুনাহগার অথবা আল্লাহ বিরোধী ব্যক্তি কবরে রাখা হয়, কবর তাকে স্বাগত জানায় না। সে বলতে থাকে, আমার পিঠের উপর চলাকালীন গণের মধ্যে তুমি ছিলে আমার নিকট সবচেয়ে ঘৃণিত ব্যক্তি। আজ যখন তোমাকে আমার হাতে ছেড়ে দেওয়া হয়েছে এবং আমার কবজায় এসে গেছো, হাড়ে হাড়ে টের পাবে আমার আচরণ কত নিষ্ঠুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরপর তার কবর এমনভাবে সংকুচিত হয়ে চেপে যাবে যে তার এক পাশের পাঁজর অপর পাশের পাঁজরের মধ্যে ঢুকে যাবে। এক কথা বলার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাতের আঙ্গুল সমূহ অপর হাতের আঙ্গুলের মধ্যে প্রবেশ করিয়ে দেখালেন। এরপর তিনি বলেন, তারপর এমন 70টি বিষধর সাপ তার উপর ছেড়ে দেওয়া হবে। যদি তাদের কোনো একটি সাপ এ পৃথিবীতে শুধুমাত্র নিঃশ্বাস ফেলত, তাহলে বিষের তীব্রতায় পৃথিবীর সব কিছুর মরে যেত। জমিন চিরকালের জন্য উৎপাদন শক্তি হারিয়ে ফেলত। অতঃপর এ বিষধর সাপগুলো তাকে অনবরত কামড়াতো ও ছোবল মারতে থাকত। এ শাস্তি ভোগ করতে করতে হিসাব নিকাশ দিন এগিয়ে আসবে এবং হিসাব দানের জন্য তাকে আল্লাহ দরবারে পেশ করা হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে মানুষের জন্য জান্নাতের উদ্যানসমূহ কোনো একটি উদ্যান অথবা জাহান্নামের। আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমাদের যেন ঈমানের সহিত মৃত্যু দেন এবং কবরের কঠিন আযাব থেকে মুক্তি দেন। আমিন।